জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮টি আসনের ১,০৬৩টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ থেকে সার্বিক প্রস্তুতি ও বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নওশাদ রানা সানভি। ১০টা নাগাদ তো শুরু হবার কথা, কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে। ঢাকার কেন্দ্রগুলো ঘুরে দেখছিলাম, আপনি আছেন টাঙ্গাইলে নির্বাচনী সরঞ্জামের আসলে কেন্দ্রগুলোতে পৌঁছে যাচ্ছে কিনা, শুরু হয়েছে কিনা এই কার্যক্রম জানাবেন। উজমা, ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রয়েছি। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু নির্বাচনীয় সরঞ্জাম কিন্তু বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে কিন্তু পৌঁছানো শুরু হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আজ সকাল 11টা থেকে আসন ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেছে জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা উপজেলা নির্বাহী অফিস থেকে নির্বাচনীয় সরঞ্জাম বুঝে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছে। টাঙ্গাইল জেলা আর 12টি উপজেলায় 8টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং কতগুলি টাঙ্গাইলের 130টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্য থাকবেন বিভিন্ন জায়গায়। এছাড়া পুলিশ, বিজিবি এবং র্যাবেরও পর্যাপ্ত সদস্য উপজেলার বিভিন্ন জায়গায় মোতায়েন আছেন। ধন্যবাদ আপনাকে। 2000 পুলিশ সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট 68 জন, এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 12 জন, সেনাবাহিনী 2100, এছাড়াও 100 র্যাব সদস্য, বিজিবি 400, ব্যাটালিয়ান আনসার 2 শতাধিক। এছাড়াও কিন্তু আনসার সদস্যরাও নিরাপত্তায় কাজ করবে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।